নদীমাতৃক বাংলায় নৌকা শুধু যানবাহন নয়, এক অনন্য শিল্পকলা। আজ থেকে প্রায় ২০০ বছর আগের কথা। পদ্মার তীরে ছোট্ট গ্রাম শাহপুর। সেখানে থাকতেন মজিদ মিস্ত্রি, যাকে সবাই নৌকার কবি বলে চিনত। মজিদ মিস্ত্রির পরিবার পুরুষানুক্রমে নৌকা নির্মাণের কাজ করে আসছিল। কিন্তু মজিদ ছিলেন অন্যরকম। তিনি শুধু নৌকা বানাতেন না, প্রতিটি নৌকাকে করে তুলতেন শিল্পকর্ম। তার তৈরি নৌকার খোলে থাকত অপূর্ব নকশা, কখনো পদ্মফুল, কখনো মাছের খেলা, কখনো বা জীবনযুদ্ধের কাহিনী। একবার তার কাছে এলেন ঢাকার এক বড় ব্যবসায়ী। চাইলেন একটি বিশেষ নৌকা। মজিদ মিস্ত্রি ৬ মাস ধরে কাজ করলেন। তৈরি হল সোনার তরী, যার প্রতিটি অংশে ফুটে উঠল বাংলার লোকজীবনের ছবি। নৌকার সামনের দিকে খোদাই করা ছিল ধানক্ষেতের দৃশ্য, মাঝখানে মাছ ধরার দৃশ্য, আর পেছনে পল্লী বাংলার উৎসবের চিত্র। সোনার তরীর খ্যাতি ছড়িয়ে পড়ল দূরদূরান্তে। দেশবিদেশ থেকে লোকজন আসতে লাগল শাহপুরে। মজিদ মিস্ত্রি তার জ্ঞান বিলিয়ে দিলেন তরুণ প্রজন্মের মধ্যে। তিনি বলতেন, নৌকা শুধু কাঠের নয়, এর মধ্যে থাকে মানুষের স্বপ্ন, স্বাদ আর জীবনের গল্প। কালের স্রোতে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু মজিদ মিস্ত্রির শেখানো সেই শিল্পকলা আজও বেঁচে আছে তার শিষ্যদের হাতে। শাহপুরের নৌকা এখন জাদুঘরে সংরক্ষিত, কিন্তু নতুন প্রজন্ম সেই ঐতিহ্যকে ধরে রেখেছে নতুন রূপে। আজ যখন পদ্মায় সূর্য ডোবে, তখনও দেখা যায় কারুকাজ করা নৌকার পাল। সেখানে এখনও ভেসে ওঠে মজিদ মিস্ত্রির গাওয়া গান। নৌকা আমার জীবনের সাথী, এর বুকে আঁকি স্বপ্নের ছবি। কালের স্রোতে ভেসে যাব যবে, আমার শিল্প রবে চিরজীবী। বাংলার নৌকা নির্মাণ শিল্প শুধু একটা কারিগরি দক্ষতা নয়, এটি আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি নৌকায় লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, শিল্পীর স্বপ্ন আর বাঙালি জীবনের অমর কাহিনী। সেই পুরনো দিনের নৌকা শিল্পীরা চলে গেছেন, কিন্তু তাদের শেখানো শিল্পকলা আজও বেঁচে আছে নতুন প্রজন্মের হাতে। তাদের তৈরি নৌকাগুলি আজ আমাদের স্মরণ করিয়ে দেয় যে, শিল্প কখনো মরে না, শুধু রূপ বদলায় কালের স্রোতে।